এই পর্বে থাকছে রোমান্টিক গল্পের কথা। পর্ব ২। হঠাৎই কেউ একজন আমাকে টান দিয়ে একটা ক্লাসরুমে ঢুকিয়ে ফেলে, তারপর দরজা লাগিয়ে দেয়। টান সামলে চারিদিকে তাকিয়ে হালকা অবাক হয়ে গেলাম। ক্লাসটায় পুরোটাই মেয়েতে ভর্তি। আমি বললাম, আমাকে এখানে আনা হয়েছে কেন? জান্নাত বলল, তুই আমাকে কালকে কি বলেছিলি? আমি ভাব নিয়ে বললাম, কখন? জান্নাত বলল যে আমাদের রাজত্ব তুই শেষ করে দিবি। তোর বাসা কোথায় রে? আমি বললাম, গ্রামে। সবাই আমার কথা শুনে হেসে দিল। আমি কিছু না বলে শুধু সবাইকে দেখতে লাগলাম। জান্নাত বলল, গ্রামের ছেলে হয়ে আমাদের রাজত্ব কেটে নিবি? আমি বললাম, কিছুক্ষণ যেতে দিন, সবই টের পেয়ে যাবেন। জান্নাত বলল, গ্রামে থাকতে তো মনে হয় ভদ্র ছিলে, এত কিউট দেখতে। তা শহরে এসে কি রক্ত গরম হয়ে গেছে নাকি? আমি বললাম, সিংহ সব জায়গায় সিংহ থাকে, বিড়াল সে কখনো হয়ে যায় না। জান্নাত আমাকে বলল, রাখ, আমি তোর গ্রামে খোঁজ নিয়ে দেখতেছি তুই কেমন সিংহ ছিলি। আমি বললাম, গ্রামে খোঁজ নিতে চায় না। জান্নাত বলল, কেন? তোর কি সব ফাঁস হয়ে যাবে সেই ভয়ে? আমি বললাম, না, খোঁজ নেওয়ার পর আমাকে ভয় পাবেন কি? আমি ভিলেনের লুক দিয়ে বললাম, না, খোঁজ নেওয়ার পর আমাকে অনেক ভয় পাবেন। জান্নাত বলল, ও তাই নাকি? আমি বললাম, হুম। আরে আপনাদের এতটুকু আক্কেল থাকা তো দরকার যে ছেলেটা এতদিন যেহেতু ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ারে ছেলেদের বয়স হয়ে গেছে, তার মানে তো বুঝতে হবে কিছু তো আছে আমার মধ্যে। বেয়াক্কেলের দল সব, সরেন, আমি বাইরে যাব। কথাটা বলার পর সবার মুখে দেখি ভয়। আমি একটু ভাব নিয়ে দরজার কাছে চলে আসলাম। দরজাটা খোলার আগে আবার পেছনে ফিরে দরজাটা খোলার আগে আবারও পিছনে ফিরে বললাম, বাইরে ঝুলে থাকা মুখ নিয়ে যাবেন না, তাহলে সবাই বুঝে যাবে যে ফার্স্ট ইয়ারের ছেলেটা আপনাদের গেম বাজিয়ে দিয়েছে। স্মাইল বলে কিন্তু বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখি মাহিদি ভাই সহ সবাই দাঁড়িয়ে আছে, আর আমি বেরুতেই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি বললাম, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? মেহেদি ভাই বলল, তোকে কি মেরেছে ওরা? আমি বললাম, মারবে তাও আমাকে? আমি বললাম, মারবে তাও আবার আমাকে? বের হইলে ওদের মুখটা দেখো, শুকায়া কাঠ হয়ে থাকবে। মেহেদি ভাই বলল, তুই প্রথম যে কিনা টর্চার রুম থেকে মার খেয়ে না বেরিয়েছিস। মেহেদি ভাই বলল, তুই প্রথম যে কিনা টর্চার রুম থেকে মার না খেয়েই বেরোইছিস। আমি বললাম, ও, ওই যে টর্চার রুম নাকি ওইটি? ওদের যা ভয় দেখিয়েছি, ওরা সবাই এখন আমার সাথে কথা বললেও হিসাব করে বলবে। তারপর জান্নাত আপুরা বের হলেন। উনাদের শুকনো মুখটা দেখে মেহেদী ভাই সহ বাকি সবাই হাসতে লাগলো। মেহেদী ভাই বলল, ওই জান্নাত শোন, এবার সিংহ এনেছি আমাদের দলে, দেখব কিভাবে তুই আর পাওয়ারের ঝাড়ে। মেহেদী ভাই বলল, ওই জান্নাত শোন, এবার কিন্তু সিংহ এনেছি আমাদের দলে, দেখব তুই আর তোর পাওয়ার কিভাবে আর ঝাড়িস। মেহেদী ভাইয়া জোরে ডাক দিয়ে বলল। এবার মেহেদী ভাই জোরে ডাক দিয়ে বলল, ওই জান্নাত শোন, এবার কিন্তু সিংহ এনেছি দলে, দেখব কিভাবে তুই আর পাওয়ার ঝাড়িস আমাদের সামনে। জান্নাত আপু কিছু না বলে চলে গেল। তারপর ওনাদের নিয়ে বসলাম একটা জায়গায়। আমি বললাম, আচ্ছা, সারা ভার্সিটির মেয়েদের লিডার কয়জন? মেহেদী ভাই বলল, 5 জন। আমি বললাম, ওই 5 জনের লিডার কি জান্নাত নাকি? মেহেদী ভাই বলল, হুম।
আমি বললাম ওকে, প্রথমে এটা বলো, জান্নাতের কোনো ক্রাশ আছে ভার্সিটিতে বা কাউকে ভালোবাসে কিনা? মেহেদী ভাই বলল না। কেন? আমি বললাম বাকি চারজনের কোনো ক্রাশ বা ভালোবাসার মানুষ বা বয়ফ্রেন্ড আছে কি? মেহেদী ভাই বলল আছে। কিন্তু কেন বলতো? আমি বললাম শোনো, মেয়েরা পৃথিবীতে কারো কথা না শুনলেও তার ক্রাশের কথায় উঠবোস করে। কারণ মেয়েরা যাকে পছন্দ করে তাকে সবসময় মন থেকে পছন্দ করে। আর তাই তাদের সেই কমজোরি জায়গাটার ফায়দা তুলতে হবে। আমি কথা শুনে মেহেদী ভাই আমার কথা শুনে মেহেদী ভাই সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওনাদের বললাম, কি হলো? মেহেদী ভাই বলল, তুই সত্যি হারামি। আমি বললাম ধন্যবাদ। এখন ওদের ক্রাশ গুলোকে আমাদের টিমের একটি ভালো পদ দিয়ে দাও। তাহলে দেখবে জান্নাত ছাড়া বাকি চারজন আমাদের টিমের কথাই চলবে। মেহেদী ভাই বলল ওকে। আমি বললাম আর জান্নাতকে আমি দেখে নেব, কিন্তু তার আগে জান্নাত কে বা ওর সম্পর্কে কিছু জানতে হবে আমাকে। মেহেদী ভাই বলল শুন তাহলে। মেহেদী ভাই বলল শুন তাহলে, জান্নাত হলো ওর বাবা মায়ের একমাত্র সন্তান। অনেক বড়লোক ওর বাবা, আর ভার্সিটির সভাপতিও হচ্ছে ওর বাবা। আর ওকে দেখতে যতটা সুন্দরী ততটাই অহংকারী, আর কোনো ছেলেকে সে ভাও দেয় না। আমি বললাম ওকে, বাকিটা আমি দেখে নেব, কিন্তু যা বললাম তাই করো। মেহেদী ভাই বলল ওকে, লাস্ট ইয়ারের নির্বাচন কিন্তু 12 দিন পরে, সো যা করা তা তাড়াতাড়ি কর। আমি বললাম তুমি যাও তো, চিন্তা করো না। তারপর ক্লাস করে বাসায় চলে গেলাম। এসে ফ্রেশ হয়ে বসে পড়তে বসছিলাম, তখনই কলেজের একটা মেয়ের কল আসলো। কিছু না ভেবেই কলটা রিসিভ করলাম। আমি বললাম, কি রে সুমি, তুই এখন কল দিয়েছিস? সুমি বলল, ভাই আপনি যে ভার্সিটিতে ভর্তি হয়েছেন সেখান থেকে জান্নাত নামের একটি মেয়ে কল দিয়ে প্রিন্সিপালের কাছে আপনার খোঁজ নিতে। সুমি বলল, ভাই আপনি যে ভার্সিটিতে ভর্তি হয়েছেন সেখান থেকে জান্নাত নামের একটা মেয়ে কল দিয়ে প্রিন্সিপালের কাছে আপনার খোঁজ নিতে বলেছে। আমি বললাম, তো স্যার কি বলল? সুমি বলল, কলেজে যা করেছেন তা সব বলে দিয়েছেন, আর বলেছে বলে দিয়েছে আপনার সাথে যেন না লাগতে। আমি বললাম ওকে, ভালো থাকিস বলে ফোনটা কেটে দিলাম। পরের দিন কলেজে যেতেই দেখি জান্নাত আপু সহ সবাই বসে আছে। আমিও ওনাদের কাছে গেলাম। আমি বললাম, কি ম্যাডাম, আমার খোঁজ নেওয়া শেষ? কি বললো প্রিন্সিপাল? জান্নাত বলল, তুই জানলি কিভাবে? আমি বললাম, আপু আমি যে কলেজে পড়ে এসেছি ওই কলেজটায় প্রিন্সিপালের রাজত্ব চলতো না, চলতো আমার রাজত্ব। সো আমার কলেজে আমার খোঁজ নিবে না আর আমি জানবো না, এটা তো কখনো হয় না। জান্নাত বলল, তুই হয়তো জানিস না, এটা গ্রাম না শহর, আর এই ভার্সিটির সভাপতি আমার বাবা। আমি বললাম, ও তাই নাকি, আপনি কি ভয় দেখাচ্ছেন? জান্নাত বলল, না, সাবধান করে দিচ্ছি, বেশি লাফালাফি করলে ভার্সিটি থেকে বের করে দেব। জান্নাতের কথা শুনে আমি জোরে হেসে দিলাম। ওরা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। জান্নাত বলল, কি হলো, হাসছিস কেন? জান্নাত বলল, কি হলো, তুই হাসছিস কেন? আমি বললাম, আপু আমাকে চাইলেই বের করে দিতে পারো, কিন্তু পরে ভার্সিটিতে মুখ দেখাবে কিভাবে? জান্নাত বলল, মানে? আমি বললাম, আমাকে বের করে দিয়ে সবাই বলবে একটা ফার্স্ট ইয়ারের ছেলের ভয়ে তোমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে, তাই ওকে বের করে দিয়েছো। তারপর তোমাদের দেখলে শুধু ছেলেরাই না, মেয়েরাও হাসবে আর থুথু দেবে তোমাদের।
জান্নাত রেগে গজগজ করতে লাগলো, বলল, এই। আমি বললাম, তুমি রাগলে তোমাকে একদম পরীর মতো লাগে, তা কি তুমি জানো? বলেই পিছনে ফিরে চলে আসলাম। তখনই জান্নাত আপু পেছন থেকে ডাক দিয়ে বলল, তোকে ভার্সিটি থেকে বের করব না, তোকে ভার্সিটিতে রেখে শায়েস্তা করব। আমি ওকে বলেই চলে আসলাম। এসে মেহেদী ভাইয়ের কাছে গিয়ে বসলাম। মেহেদী ভাই বলল, কি রে, এখন কি করব? আমি বললাম, এখন কাজ হলো ওরা কি প্ল্যান করতেছে তা আমাদের জানতে হবে। মেহেদী ভাই বলল, সেটা কিভাবে? আমি বললাম, ওদের টিমে ভেজাল মিশিয়ে দিতে হবে। মেহেদী বলল, কিভাবে? আমি বললাম, আমাদের দলের কয়েকটা মেয়ে কায়দা করে ওদের টিমে ঢুকিয়ে দাও, ব্যাস তাহলে হয়ে যাবে। মেহেদী ভাই বলল, তুই রাজনীতি করলে তো দেশটাকে কাঁপিয়ে রাখতি। আমি বললাম, এই জন্যই তো রাজনীতি করি না। মেহেদী ভাই বলল, রাজনীতি করবি? আমি বললাম, ধুর, ফাউল কথা বইলো না তো। মেহেদী ভাই বলল, ওকে। আমি আমি বললাম, তোমরা থাকো, আমি যাই। এই বলেই বাসায় চলে আসলাম। এভাবে 4-5 দিন চলে গেল। জান্নাত আমার পিছেই লেগে আছে। স্টুডেন্ট লিডার নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি। কানা ওই নির্বাচনে ছেলেরা পাশ হবে কানা হয়ে, কারণ জান্নাতের টিম ছাড়া বাকি সবাই এখানে আমাদের টিমে চলে আসছে। তাই জান্নাত রেগে আগুন হয়ে আছে। আমি জানি জান্নাত আমার ক্ষতি করতে চায়, কিন্তু সেটা সে করতে পারবে না, কারণ আমার কোনো কমজোর জায়গা নেই। সকালে আমাদের একটি ফোন আসলো। ভার্সিটির একটা ছেলে ফোন দিয়েছে। এত সকালে ফোন দিয়েছে কেন, এটা জানার জন্যই আমি আগ্রহের সহিত ফোনটা রিসিভ করলাম। আমি বললাম, কি রে, এখন ফোন দিয়েছিস কেন? ছেলেটা বলল, ভাই, আমাদের একটা টিম মেম্বারকে জান্নাত মারতেছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি বললাম, কোথায় মারতেছে? ছেলেটা বলল, টর্চার রুমে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি বললাম, ঠিক আছে, এখনই আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। ভাবতে লাগলাম, সমস্যা হলে তো মেহেদী ভাই ফোন দিতে, এই ছেলে কেন ফোন দিল? তাই মেহেদী ভাইকে ফোন দিলাম। আমি বললাম, ভাই, ভার্সিটিতে কি কোনো সমস্যা হয়েছে? মেহেদী ভাই বলল, না। কেন? আমি আবার মেহেদী ভাইকে সবকিছু খুলে বললাম। মেহেদী ভাই বলল, হুসাইন, এটা জান্নাতের চাল, তুই ভুলেও ওর সাথে কথা বলিস না, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে বলে দিলাম। আমি বললাম, ভার্সিটিতে তো যাব, সেটা হাজারো সমস্যা হোক, তুমি এখন একটা কাজ করো। মেহেদী ভাই বলল, কি কাজ? আমি বললাম, আমি কিছু একটা তাকে বললাম যে আমি তাকে বললাম, এটা কি করতে পারবে? মেহেদী ভাই বলল, পারবো। আমি বললাম, তাহলে আমি ভার্সিটিতে যাওয়ার আগে এটা রেডি করে ফেলো, আমি ঢোকার আগে কল দিব, ওকে? আমি বললাম, তাহলে আমি ভার্সিটিতে যাওয়ার আগে এটা রেডি করে ফেলো, আমি ঢোকার আগে কল দিব, ওকে? ভালো থাকো। বলেই ফোনটা কেটে দিলাম। আমি ঢোকার আগে কল দিব, ওকে? ভালো থাকো। এটি বলেই ফোনটা কেটে দিলাম। তারপর চলতে লাগলাম ভার্সিটিতে। ভিতরে যাবার আগে মেহেদী ভাইকে কল দিয়ে জানতে পারলাম সবকিছু ওকে আছে কিনা। তাই কোনো কিছু চিন্তা না করে ভেতরে চলে গেলাম। গিয়ে দেখি ছেলেটি দাঁড়িয়ে আছে। ছেলেটা বলল, ভাই, ওরা ভিতরে আছে, তুমি যাও। আমি বললাম, ওকে। এটা বললেই ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে আমি হালকা চমলেও ভিতরে গিয়ে আমি হালকা চমকে উঠলাম। ভেতরে গিয়ে আমি হালকা চমকে উঠলাম। দিন বদলায় রাত 12টার দিকে, আর মানুষ বদলাবার সুযোগ বুঝে। দিন বদলায় রাত 12টায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে।